হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। কাটোয়া থেকে হাওড়া লোকালে করে চুঁচুড়া স্টেশনে এসে নেমেছি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। এবার টিকিট কাউন্টার দিয়ে বেরিয়ে যাব টোটো স্ট্যান্ডে আজকে যাব ধরমপুর শ্রী শ্রী কালীমাতা আশ্রম। চলুন যাওয়া যাক কালীমাতা আশ্রম, আজকে নতুন ব্লগ। হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি চুঁচুড়া কালীমাতা আশ্রমে। আমি এখন চুঁচুড়া স্টেশন থেকে 15 টাকা ভাড়া নিয়েছে কালীমাতা আশ্রম আসতে। আমি মিতা, জয় ভোলে বাবা মিতা ব্লকে আপনাদের সবাইকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে চলুন কালীমাতা আশ্রমটা সব আমি ঘুরে দেখাবো। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে চলুন যাওয়া যাক কালীমাতা আশ্রম। আজকে আমার আশ্রমে প্রবেশ করে বিশাল বড় একটা নান মন্দির। এখানে ভক্তদের বিশ্রামের জন্যে যাতে মাকে স্মরণ করা হয়, এখানে মানে শান্তি বিরাজ করছে। এখানে বসে যদি চারদণ্ড মাকে স্মরণ করা হয়, মানে অসাধারণ একটা শান্তি বিরাজ করছে। মা এখানে দশমহাবিদ্যা রূপে যে পূজিত হয় তারই পিছনে অঙ্কিত করা আছে। মা কালী রূপে পূজিত হয়, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ত্রিপুরা ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী ও কমলা। মায়ের মহাদশবিদ্যা যে হয় সেইটা অঙ্কন করা আছে খুব সুন্দর করে। এখানে এতটাই সুন্দর মন্দিরটা। তারপরে মা তারা যে এখানে সিংহাসন রাখা আছে মায়ের, মা তারার এখনও মন্দির তৈরি হয়নি। পাশেই আছে জগন্নাথ মন্দির। জগন্নাথ, সুভদ্রা, বলরামের মন্দিরটি 1 বছর প্রতিষ্ঠা করা হয়েছে। তারপরে চলে আসব পাশে শিব মন্দির। এখানে ভক্তরা প্রতি সোমবার দিন বাবার মাথায় জল ঢালে এবং শ্রাবণ মাসে এখানে অনুষ্ঠান হয়। এখানে স্বয়ং মহাদেব বিরাজমান। প্রথম যখন আশ্রমটা তৈরি হয় তখন এখানে নিত্যানন্দ মহারাজ এইখানে কুঠির করে থাকতেন, আর এইখানে তার যজ্ঞকুণ্ড, এখানেই সমাধিস্থল দণ্ডীস্বামী নিত্যানন্দ মহারাজ। এখানে মহারাজের সমাধিস্থল শ্বেত পাথরে খুব সুন্দর করে বাঁধানো আছে। আমি আজকে ছোটনদাকে পেয়ে গেছি, আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। আমি হঠাৎ মহারাজের সঙ্গে যখন কথা বলছিলাম তো এই দিদিভাই ঢুকে আমাকে দেখে বললেন যে আপনার চ্যানেল দেখি। তো আমার খুব ভালো লাগলো, কেননা এই ভিডিও করার পর কিন্তু একটা জিনিসই পাও না, যে যদি কোনো জায়গায় কোনো সাবস্ক্রাইবার বা আমার দর্শক বন্ধুর সঙ্গে দেখা হয়, তারা যদি বলে আমার চ্যানেল মাধ্যমে ভিডিও ভালো লাগে, ওইটাই আমার কাছে বিরাট প্রাপ্তি। তো আমি এই দিদিভাইকে বলবো, দিদিভাইয়েরও একটা চ্যানেল আছে, তো ওই চ্যানেলটাও আপনারা সবাই দেখুন। মঠ, মন্দির, আশ্রমের ভিডিও দেখবেন মনে একটা শান্তি পাবেন, ঘরে বসে মনে শান্তি অনুভব করতে পারবেন। আশা করি আপনারা এই দিদিভাইয়ের চ্যানেল দেখবেন, তার সাথে আমার চ্যানেলটাও দেখবেন। ঠিক আছে। আজকে একটা ইউটিউব দাদাকে পেয়ে গেছিলাম, আমরা দেখে পরিচয় করে দিলাম। আর এইটা হচ্ছে জনসাধারণের জন্যে, বিশ্বের মঙ্গল কামনার জন্যে এখানে যজ্ঞ করা হয়। বছরে একবারই হয়, ডিসেম্বরের 4 তারিখে। এখানে কাঠে কাঠে ঘর্ষণ করে আগুন ধরানো হয়। এখানে 3 ও 4 তারিখ ডিসেম্বরে বিশ্বের মঙ্গল কামনার জন্যে এখানে যজ্ঞ অনুষ্ঠান হয়। বিশাল বড় এইটা একটা মঞ্চ। তারপরে আমি চলে আসছি এই দিকটা, প্রকৃতির সৌন্দর্যে ঘেরা, দেখে মনে হবে তপবনে চলে এসেছি। আর আমি এটা চলে আসছি রন্ধনশালা। এটা রন্ধনশালা। এখানে মায়ের ভোগ রান্না হচ্ছে, জগন্নাথ মহাপ্রভুর আর মায়ের ভোগ হচ্ছে।
এখানে এখনও কাঠের জালেই রান্না হয়। বৃষ্টি পড়ছে বলে একটু দাঁড়িয়ে গেছি, দেখুন বৃষ্টি পড়ছে, তারপরে আবার আপনাদেরকে দেখাবো। আমি একটা শেডের তলায় দাঁড়িয়ে আছি। তারপরে মন্দিরটা আরও কিছু ভালো ভালো অংশ আছে। আশ্রমটা অনেকটা বড়। আর এই আশ্রমে চলে যাচ্ছি, মানে যেখানে কাঠ বসার জন্য সংগ্রহ করে রাখা আছে। এই দেখুন কাঠ সংগ্রহ করে রাখা আছে রান্নার জন্যে। এখানে একটা অশ্বত্থ গাছ আছে। যখন ছোট ছিল এই বিল্ডিংটা তৈরি হচ্ছিল, তখন মহারাজ বলেছিলেন যে তুমি যদি আমার এই ঘর ফাটাও তাহলে তোমাকে আমি কেটে দেব। মহারাজের কথা শুনেছিল, মানে শিকড় দিয়ে ঘর ফাটানো হয়নি আর গাছটা কাটাও হয়নি। অশ্বত্থ গাছটা অনেক বড় হয়েছে, পাশ দিয়ে শিকড় বেরিয়ে গেছে, কিন্তু বিল্ডিংটা ফাটায়নি। তারপর আমি চলে আসছি, এটা হচ্ছে দাতব্য চিকিৎসালয়। আর এখানে যে মন্দিরে আলপনা দেওয়া আছে, এখানে বসন্ত উৎসব হয়, বছরে বসন্ত উৎসব হয়, খুব সুন্দর করে আলপনা দেওয়া আছে। তারপরে এখানে স্কুল আছে। এটা রবিবারে আমরা এসেছি বলে এই স্কুলটা রবিবার দিন খোলা থাকে না, রবিবার দিন তো এমনিতেই বন্ধ থাকে, তার জন্য আমি দেখাতে পারলাম না, দুঃখিত। এখানে মর্নিং স্কুল হয়, 4 পর্যন্ত আছে। আর এখানে রবিবার দিন নারায়ণ সেবার ব্যবস্থা আছে এবং বিনামূল্যে অন্নভোগের ব্যবস্থা আছে। আর এখানে পতাকা উত্তোলন হয় স্বাধীনতা দিবসের সময়। যদি আপনারা আসতে চান, আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, 10টার মধ্যে নাম লেখাতে হবে। আর রবিবার দিন এলে তো বিনামূল্যে, যদি আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা দিতে পারেন। স্কুলটা বন্ধ আছে দেখালাম। তারপর আমি চলে আসছি, মানে তপবনের ভেতর দিয়ে রাস্তা আছে, চলে আসছি। এখানে রথ রাখা আছে, 3টে রথ রাখা আছে। আগে একটা রথে 3 জনা মানে মাসির বাড়ি যেত, সুভদ্রা, বলরাম, জগন্নাথ। এখন 3টে রথে আলাদা আলাদা করে যাওয়া হয়। এটা জগন্নাথের রথ। তারপরে জগন্নাথের রথ। আর এইটা আছে কম্পিউটার সেন্টার, মানে এখানে বাচ্চাদের কম্পিউটার শেখানো হয়। আর এই পাশে রাখা আছে 2টো রথ, সুভদ্রা আর বলরামের 2টো রথ রাখা আছে। আর এই পাশের যে গেটটা দেখছেন, এই পাশের গেটটা এখন বন্ধ আছে। যখন স্কুল খোলা থাকে এই গেট দিয়ে স্কুলের ছাত্ররা প্রবেশ করে। এইটা তার মানে স্কুল, ওই যে রাস্তাটা দেখালাম, এটা হচ্ছে গণেশ মন্দিরের রাস্তা। বন্ধ আছে, মেন দরজা বন্ধ আছে, পাশের দিয়ে প্রবেশ করেছি। এটাও একটা ছোট্ট নান মন্দির। আর এই গণেশ মূর্তিটা মাটির তৈরি, কিন্তু দেখে মনে হবে না, অপূর্ব সিদ্ধিদাতা গণেশের মূর্তি। পরবর্তীকালে অষ্টধাতুর তৈরি করার ব্যবস্থা হচ্ছে, পরে হবে। কোষ্ঠী পাথরের বা অষ্টধাতুর পরিকল্পনা করা হচ্ছে। অপূর্ব সুন্দর। আমরা যদি আসেন, মানে এতটাই ভালো লাগবে, মানে বলে বোঝাতে পারবো না, এতটাই প্রকৃত সৌন্দর্যে ঘেরা, ভীষণ করে। আর এখানে রবিবার দিন তো নরনারায়ণ সেবা হয়, দুস্থ মানুষদের সেবার ব্যবস্থা আছে। আর এই যে দেখছেন হাত পা ধোয়ার জলের ব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা, খুব ভালো ব্যবস্থা আছে। দূর থেকে এলে এখানে বাথরুমের সুব্যবস্থা করা আছে, কোনো অসুবিধা হবে না। ভোগের জন্যে মাকে ভোগ দেওয়ার জন্য মন্দির বন্ধ ছিল, এখন খোলা হয়েছে। এবার আরতি হবে, আরতি দেখুন।
ভোগ আরতি সম্পন্ন হয়েছে। এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর ব্যবস্থা আছে। আর এখানে যদি আপনারা দান করতে চান, এখানে দানপাত্র আছে। মন্দির বন্ধ হয়ে গেছে, এবার জগন্নাথ মন্দির এলাম, এবার জগন্নাথের ভোগ আরতি হবে। চলুন দেখা যাক। জগন্নাথ দেবের ভোগ আরতি হয়ে গেছে, এবার প্রসাদ নিয়ে যাচ্ছে ভক্তদের, মানে অন্নের মধ্যে প্রসাদ মিশিয়ে দিয়ে ওটা ভোগটা প্রসাদে পরিণত হবে। এখানে নারায়ণ সেবা হচ্ছে। দুস্থ মানুষদের রবিবার দিন অন্ন সেবা দেওয়া হয়। খুব ভালো লাগলো মহারাজের এই যে একটা নতুন পরিকল্পনা, যে দুস্থ মানুষদের সেবার। যদি আপনারা পারেন অবশ্যই এই নাম্বারে অর্থে সাহায্য করবেন, তাহলে আরও বড় করে দুস্থদের সেবার ব্যবস্থা করতে পারবে মহারাজ। দুস্থদের সেবা হয়ে যাওয়ার পরে ভক্তগণ যারা এসেছে তাদের সেবা হবে। এখানে বলে নারায়ণ সেবা। তারপরে আমরা চলে এসেছি প্রসাদ কক্ষে। এখানে মেজে বসার ব্যবস্থা আছে। যাদের বয়স্ক মানুষ যারা পারবে না তাদের চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়। সব আমরা বসে পড়েছি। এবার ভক্তদের অন্ন দেওয়া হচ্ছে। অন্নের মধ্যে কী কী ছিল আমি লিখে দিচ্ছি। এখানে সেবায়েতদের এত সুন্দর ব্যবহার, মুগ্ধ হয়ে গেছি ভীষণ। যদি আবার কোনদিন আমি টাইম পাই আবার চলে আসব। ভোগ প্রসাদ খাওয়া হলো, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। এবার টোটো করে যাব স্টেশনে, ট্রেন ধরবো। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার নতুন ভিডিওতে।